হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ফ্রাইডে মানে শুক্রবার, বেশিরভাগ প্রবাসী শুক্রবারের দিন ছুটি থাকে। শুক্রবারের যে ছুটির দিন কত বড় একটা প্যারা, এটাই আজকে আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে কিন্তু আমাদের সেই হেলিকপ্টারটা চলে আসলো। এখন আমরা কিন্তু গ্রিন হাইপারের দিকে রওনা হচ্ছি। বেশিরভাগ প্রবাসীরাই কিন্তু এক সপ্তাহ বাজার একবারে করে রাখে, আমরাও কিন্তু ব্যতিক্রম নয়। ইতিমধ্যে কিন্তু আমরা হেলিকপ্টার থেকে ল্যান্ড করলাম। এখন মামা বলতেছে, তুই হেলিকপ্টারটাকে এত দূর ল্যান্ড করলি কেন? মামা ভাগ্নে যেখানে আপদ বিপদ সেখানে। মামা এবং ভাগ্নের আহাজারি দেখতে দেখতে আমার প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লেগে গেছে। যেই কথা সেই কাজ, আমরা চলে আসলাম গ্রিন ডাইপারের সামনে একটা হোটেল আছে, ওই হোটেলে খাওয়ার জন্য। ইতিমধ্যে দেখা যাইতেছে পেঁয়াজ এবং চপ আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু না, ওগুলা খাওয়া যাবে না। এখন আমার ছোটো ভাইয়া বলতেছে কেরালাদের স্পেশাল ডাল খাবে। এখন ছোটো ভাইয়ের কথা তো রাখতে হবে। এখন বড় ভাই শগুনের চোখের মতন তাকিয়ে আছে, কাউকে উঠান যায় কিনা। এখন ছোটো ভাই বলতেছে তাড়াতাড়ি উঠা, আমার খিদা লাগছে অনেক। এখন রায়হান স্পিকিং, যে গেট আপ নিয়েছে, কানে চোখে হাতে কোথাও বাকি নাই। তুই গেট আপ নিয়ে থাক ভাই, আমরা ফোকাস দিই খাওয়ার দিকে। এখন মামা কইতেছে সবাই দুইটা করে খাবে, আমি মনে মনে কইতেছি আমার দুইটাতে কিছু হইব না। এখন বড় ভাই মনে মনে কইতেছে একটা আন্ডা ভাজা এর সাথে হইলে ভালো হইতো। এখন মামা বলতেছে মনে মনে এটাকে ভাইবে না আন্ডা। এখন খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমরা কসমেটিকের দোকানে, কিনতে না কিন্তু দেখতে আসছি। এখন আইফোনের ব্যাকপার্ট আমার কানে কানে বলতেছে, এটাকে নিয়ে তোর ফোনে লাগা সবাই ভাববে তুই আইফোন চালাস। এখন কত সুন্দর সুন্দর চুরির দিকে আমার নজর গেছে। এখন মনরে আমি বুঝ দিয়ে রাখলাম, না তোর তো বউ নাই, এটা নিয়ে তুই কী করবি। মনকে বুঝ দিয়ে রাখলাম। মামা বাইক নিয়ে পাকা মাল রাখে এখন কাঁচা মাল কেনার জন্য রওনা হচ্ছে। বলতে না বলতে আমরা চলে আসলাম গ্রিন হাইপারের ভিতরে, আসল জায়গায়। ও কি সুন্দর গ্রিন হাইপার মার্কেট। এখন লেটসি দেখা যাক কী কী কিনা যায়। ওয়াও কি সুন্দর তরমুজ, বাট কথায় আছে না, উপর দিয়ে ফিটপাত নিচ দিয়ে সদরঘাট, এই দেশে তরমুজ হলেই মন। এখন আমরা চলে আসলাম পেঁয়াজ নেওয়ার জন্য। পেঁয়াজ তো মাস্ট লাগবে। 5 কেজি 5 কেজি 10 কেজি পেঁয়াজ নিয়ে নিলাম। এখন দরকার আলু। আলুর যে ঢগ, নিলেই খাবো কট। জীবনটা আছে কটের ভিত্তি, আলু নিয়ে আর কি কট খাবো। নিয়ে নিলাম আলু 5 কেজি 5 কেজি 10 কেজি। এখন আমরা কট খেয়ে চলে আসলাম মাংসের দোকানে মাংস কেনার জন্য। এখন আমরা দেখতেছি কোন মাংসটার দাম কম, কোন মাংসটার দাম বেশি। অবশেষে আমরা মাংসও নিয়ে নিলাম। এখন চলে আসলাম বেদনা নেওয়ার জন্য। নিজের কথা নিজে কি বলবো, আমি কিন্তু ভালো খাই ভালো পড়ি। বাসায় মাছ আছে, এখন তো একটা সবজি লাগবে পাক করার জন্য, এই কারণে চলে আসলাম সবজির এই সাইডে সবজি নেওয়ার জন্য। বাট এসে দেখি ও মাই গড, সবজি যে দাম, তারপরে কিছু করার নেই, বেঁচে থাকতে হলে খেতে হবেই। এখন আমার কাঁচকলা দেখে এতটা পরিমাণে ভালো লাগছে যে কোনোদিন কোনো মেয়েকে দেখে এতটা পরিমাণ ভালো লাগেনি। অবশ্যই কাঁচকলা নিয়ে গেলাম। ইতিমধ্যে আমি একটা ব্যালেন্ডার দেখতে দেখতে মামা বলতেছে, ভাই না আমি কি খাই না খাই তোরা তো একবার দেখোস না। এইদিকে ওইখানকার সেলম্যান মনে মনে ভাবতেছে আর বলতেছে কি আজকে ভালো একটা কাস্টমার পাইছি, আজকে মনে হয় সব বিক্রি হয়ে যাইব। এইদিকে দেখতে দেখতে আমার নজর চলে গেল অন্ধকারে আলো ফোটানো জিনিসের দিকে, মানে হ্যাঁ লাইটের কথা বলতেছি, লাইটের দিকে। থাক, আমি অন্ধকারে ভালো আছি, এখন আর লাইট নিব না। ইতিমধ্যে আসল জিনিসের দিকে নজর চলে গেল। হাজার ছেলেদের স্বপ্ন মেয়ে হলো আমার স্বপ্ন, এটা আমি তোমাকে হাজারো দিন স্বপ্ন দেখি। ইতিমধ্যে আমার নজর চলে গেল স্যাসনের দিকে। আমি এই মানুষটা এতটাও খারাপ না যে আদা রসুনকে এত কষ্ট করে ছেঁচে তারপরে খাবো। আর এদিকে গাইজ দেখুন, আমরা যেখানে আদিম যুগের ক্যাসেট ভাঙ্গুরি দিয়ে এগুলো নিয়ে নিই ভাঙ্গুরিওয়ালার কাছ থেকে, আর এখানে এটার দাম 2000 প্লাস। আর আমারে মাঝে মাঝে একটু নাড়া দেয়, হ্যাঁ ওইটাই নাড়া দেয়। এখন আমরা সব লাভ লসের হিসাব মিটিয়ে চলে আসলাম আসল জায়গায়, মানে লাভের দিকে। এত লাভ আর লস দিয়ে কী হবে, জীবনটাই তো লস। দেখতে না দেখতে কিন্তু 12 বাতারি বাদামের দিক নজর গেল। 12 বাতারি হলে কী হবে, 12 বাতারিতে কিন্তু অনেক দাম থাকে। আমাদের কিন্তু বাজার মোটামুটি অর্ধেক শেষ হয়ে গেছে। আর দেখুন গাইস, আমরা ঝুড়ির ভিতর রাখি মাল, ওর ঝুড়ির ভিতর রাখি গাল। এর মধ্যে বড় ভাই আমার কাটাকাটি জিনিস নিয়ে আসে, দেখতেছে দাম কত। এখন বড় ভাই তো স্ক্যান করে দেখে পুরাই অবাক, 10 পিস লেজারের দাম বাংলা টাকা 850 টাকা প্লাস। এখন কাটাকাটি জিনিস রাইখা এসে মিল্ক নেওয়ার জন্য আসলাম এখানে। দেখতেছি কোনটা নিলে ভালো হয়। এখন মামা বলতেছে না এটা নিলে ভালো হয়, ওইখানে মামার কথায় রাখা হলো। এখন আমার কিন্তু সেই পোড়া মুরগির দিকে এখন নজর গেল। আসলে একটা জিনিস বুঝলাম না, দিন দিন পোড়া মুরগির দাম এত কমতেছে কেন? শিকার কি কমে গেছে নাকি? শিকার কমুক বা পারুক, আজকে তোমাকে আমার শিকার করা যাবে না, কারণ এর থেকে ভালো কিছু আছে রুমে। এদিকে কিন্তু বিগ অফার, স্পেশাল অফার চলতেছে। অফার চললে কী হবে, আমার জীবনে তো কোনো অফার নেই, সো এটা নেওয়া যাবে না। এইদিকে কিন্তু সুন্দর সুন্দর জিনিস। এইদিকে দুইজন প্লাস্টিক কাপল দাঁড়িয়ে আছে। এইদিকে আমি মনে মনে ভাবতেছি লাইফটা লাভ আর লস হোক, সুন্দরী আজকে একটা পটিয়ে নিয়ে যাব। এইদিকে দেখতেছি সুন্দরীর বয়ফ্রেন্ড আছে,
আমার জীবনটা আসলেই লস। ছোটো ভাইয়া কিন্তু পারফিউমটা দেখে বলতেছে পারফিউমটা ঘ্রাণটা পারফেক্ট আছে, কিন্তু আমার কাছে টাকা নাই। আমি জানতাম তোমার কাছে আগেই টাকা নাই। আর এই দিকে আমি মনে মনে ভাবছি টাকা নাইতে কী হয়েছে, আজকে তোমাকে আমি নিয়েই যাবো। এদিক ওদিক তাকে আমি কিছুটা মেরে দিলাম আমার গায়ে। এখন আমাদের মোটামুটি বাজার করা শেষ। এখন আমরা কাউন্টারে বিল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এখন আমাদের বিল দিয়ে শেষ করে আমরা হেলিকপ্টারের দিকে হাঁটু হাঁটু পায়ে যাচ্ছি। সবার 7 আপটা খাইলেও কিন্তু আমার 7 আপটা আমি খাইতে পারতেছি না আমার বাজারের কারণে। অবশেষে কিন্তু আমরা হাঁটু হাঁটু পায়ে এসে হেলিকপ্টারের ভিতরে এসে পৌঁছালাম। শেষমেশ আমার 7 আপটাও আমি খেয়ে নিলাম। আমরা কিন্তু সিটিতে না থেকেও সিটিতে ফিল নেওয়ার লোক। আমরা হেলিকপ্টারে থেকে সিটির ফিলটাও নিয়ে নিলাম। এই হলো গাইস ছুটির দিনের আসল মজা, প্রাণী। ওকে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।